আমি আপনাদের দিছিলাম হইলো বিম অবজেক্ট, তারপরে হইলো বিম স্টোর এবং এই ম্যাগি ক্যাট ক্লাউড, এই কয়টা ওয়েবসাইটে লিংক দিছিলাম। এগুলোর মধ্যে অ্যাকচুয়ালি রিবিটের ফ্যামিলি পাওয়া যায়। হ্যাঁ, মোটামুটি সব ধরনের ফ্যামিলি এখান থেকে পাওয়া যায়। তো একটা এক্সাম্পল, যেমন ধরেন আমি এটা একটা এসি, এটা একটা ড্যাম্পার, এয়ার টার্মিনাল দেখতেছি, চিলার, একটা এই চিলার নামাবো। হ্যাঁ, এখানে আইসা ডাউনলোডে দিলে এখানে দেখা যায় যে কি কি ফাইল আছে। তো আমি যদি এখানে রিবিট করবো, আমি রিবিটটা নিলাম এবং এখান থেকে এখন আমি ডাউনলোড করতে পারবো। হ্যাঁ, এই শেয়ার প্যারামিটার ফাইল দিয়ে দিছে, ক্যাটালগ, রিবিট। সো আমি ধরেন এইটা নামাবো, রিবিট, ওকে দিচ্ছি, এই সেভ যাচ্ছে, আমি ধরেন ফ্যামিলি ডাউনলোডের মধ্যে রাখতেছি, দেন এখান থেকে ওপেনে গেলাম, এটা নামাইছিলাম। হ্যাঁ, 2015-তে করা আছে। তো এই হলো এই ফ্যামিলিটা। তো এখানে সার্চ করে খুব সহজেই মোটামুটি সব ধরনের ফ্যামিলি বের করা যায়। এখানে সার্চ করে যে এয়ার টার্মিনাল বা ধরেন আপনার টেবিল, অনেক ধরনের টেবিল আছে। সো এখান থেকে দেখেন ডাউনলোড করতে পারবেন। বিম স্টোর এটাই মূলত আপনার এমইপি টাইপের কম্পোনেন্ট গুলো বেশি পাওয়া যায়। এখান থেকে আপনার ব্রাউজিং এ গেলে এখানে আপনার সার্চ দেওয়া যায়, বা ম্যানুফ্যাকচার এখানে আসলে যে কোন ম্যানুফ্যাকচারের এটা, এখান থেকে ওই সেম ভাবে ডাউনলোড করা যায়। এটার মধ্যে বাল্ক টাল্ক ভালো পাওয়া যায়। হ্যাঁ, মানে এমইপির যে কম্পোনেন্ট গুলো, এবং এইটা হলো মূলত এমইপির জন্য সবচেয়ে পারফেক্ট একটা ওয়েবসাইট। এখানে এমইপির মোটামুটি সব ধরনের কম্পোনেন্টই পাওয়া যায়। যেমন ধরেন এই ক্যাম্পিল, এটা এইচভ্যাক এর জন্য, মানে যারা ফার্মাসিউটিক্যালের এইচভ্যাকে কাজ করে তাদের জন্য এটা খুব কাজের একটা ওয়েবসাইট। এই ক্যাম্পিল হইলো আপনার এয়ার টার্মিনাল গুলো ক্যাম্পিলের ইউজ করে ম্যাক্সিমাম জায়গায়। সো এখান থেকে ডাউনলোড করা যায়। বাট এখানে যেটা প্রবলেম সেটা হইলো এরা খুবই আপডেটেড। এদের কাছে যত ভার্সন আছে, লাস্ট 4টা ভার্সন থাকে, 23, 24, 25, 26। তো এর নিচের ভার্সন গুলো থাকে না। এদের সাথে এদেরটা নিয়ে কাজ করতে হইলে আপডেটেড ভার্সন নিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, তো এগুলো এখান থেকে সহজে ডাউনলোড করা যায়। তো এগুলো ওয়েবসাইট গুলোই করে রাখলে আপনাদের যে কোনো সময় যে কোনো ফ্যামিলি প্রয়োজন হইলে খুব সহজেই এখান থেকে আপনারা এটা ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, তো আমরা গতকালকে এখানে শেষ করছিলাম, মূলত ওখান থেকে শুরু করব। আমরা গতকালকে এই এইচইউ গুলো বসিয়েছিলাম। হ্যাঁ, তো আজকে আমরা এয়ার টার্মিনাল বসাবো। এয়ার টার্মিনালটা কি মূলত? এয়ার টার্মিনালটা হইলো আপনার এই যে কম্পোনেন্টের মাধ্যমে রুমের মধ্যে বাতাসটা সাপ্লাই দেয়। হ্যাঁ, এটাই হলো এয়ার টার্মিনাল। তো যদি আপনার এখানে দেখেন যে এগুলো অন কাইন্ড অফ এয়ার টার্মিনাল, এটা হেপা ফিল্টার বলে, এগুলোর মধ্যে আলাদা ফিল্টার থাকে। ঠিক আছে, যেগুলো হেপা ফিল্টার। তারপরে আপনার ট্রোক্স এর একটা ওয়েবসাইট আছে, এগুলো দেখতে যেরকম হয় আর কি, সিলিং ডিফিউজার, এটা যদি ক্লিক করেন এই টাইপের আপনারা হসপিটালে বা শপিং মলে সিলিং এ দেখবেন যে এরকমই দেয়া থাকে, এয়ার টার্মিনাল বসানো থাকে, ডিফিউজার বসানো থাকে, যেগুলো হলো আপনার বাতাস সাপ্লাই দেয় এবং বাতাস রিটার্ন করে নিয়ে যায়। হ্যাঁ, এগুলোই হলো আপনার এয়ার টার্মিনাল। যে এখানে দেখা যাচ্ছে যে এয়ার টার্মিনাল। হ্যাঁ,
মার্কেট গুলোতে আমরা যদি এখানে দেখি এই যে এগুলো দেখি হলো লাইট, এই যে দেখা যাচ্ছে ঠিকঠাক, এগুলো এয়ার টার্মিনাল। ওই এইচইউ থেকে ডাক্টের মাধ্যমে এয়ার টার্মিনাল হলো আপনার এয়ার টার্মিনালে সাপ্লাই দেয়। স্যার আপনার অর্থাৎ মনিটরটা শো করতে পারছে না, ও মনিটরটা আচ্ছা, দেখেন। ইয়েস ইয়েস। আমাদের হলো আপনার যে ডাক্টের নেটওয়ার্কটা, একটা নেটওয়ার্ক থাকবে হলো আপনার এইচইউর সাথে একটা সাইড, আর একটা সাইড থাকে হলো এয়ার টার্মিনালের সাথে। এয়ার টার্মিনাল অনেকগুলো থাকে। সো এয়ার টার্মিনাল গুলো হলো সিলিং এর সাথে অ্যাডজাস্ট থাকে। হ্যাঁ, এই যে দেখেন এখানে কি আর জুম হবে, এই যে এখানে যদি দেখেন এই যে একটা এয়ার টার্মিনাল দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই এয়ার টার্মিনাল থেকে হলো বাতাসটা রুমের মধ্যে সাপ্লাই দেয় টোটালি। সো আমরা এখন এই রুম গুলোর মধ্যে এয়ার টার্মিনাল বসাবো। এটা কিছু ফর্মুলা আছে, আপনাকে ইঞ্জিনিয়ার বলে দিবে যে আমার এই রুমের জন্য এই সাইজের এই কয়টা এয়ার টার্মিনাল লাগবে। কারণ আমরা যখন এখানে এটা করছি তখন ধরেন আমার 11 নম্বর রুমে 1800 সাপ্লাই আছে, ঠিক আছে। তার মানে আমার এখানে এখন কয়টা বসবে, এটা হলো এয়ার টার্মিনালের একটা ক্যাপাসিটি থাকে সর্বোচ্চ। ধরেন আপনার এক একটা সাইজের এক একটা ক্যাপাসিটি থাকে, কোনোটায় যত বড় সাইজ হয় ক্যাপাসিটি তত বাড়ে। তো এখন এখানে ধরেন একটা এয়ার টার্মিনাল বসাই, আগে দেখি। এই সিস্টেমে গেলে এখানে এয়ার টার্মিনাল সিলেক্ট করলে এয়ার টার্মিনাল চলে আসছে। এখানে অনেকগুলো ফ্যামিলি মেকানিক্যাল টেমপ্লেটের মধ্যে অটোমেটিক থাকে। তো আমরা প্রথম সাপ্লাই বসাবো। দেখেন এখানে সাপ্লাই একটাই আছে 600। এটা চাইলে আপনার এখান থেকে আমরা ডুপ্লিকেট করে সাইজ চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আপাতত ধরেন আমরা 600 রাখতেছি। এখানে ধরেন একটা বসাবো, তিনটা বসাবো আমি এই রুমে, তিনটা বসাবো। এটা একটু এখন সরাই দিতে হবে একটা সাইডে। এটা ক্লিক করে যদি ভিতরে যাই, এখানে অটোমেটিক ফ্লো ধরছে 235, আর এখানে ম্যাক্সিমাম ফ্লোটা দেয়া নাই। এখন অনেক যেগুলো টেমপ্লেট করা থাকে ম্যাক্সিমাম ফ্লো দেওয়া থাকে, যেমন ধরেন 600 জন্য আমি ধরলাম এখানে 900 ম্যাক্সিমাম ফ্লো, ঠিক আছে। এখানে আমরা একটু টেমপ্লেটটা চেঞ্জ করব। কি চেঞ্জ করব, দেখেন এইচব্যাক আছে লিটার পার সেকেন্ড হিসেবে, বাট আমরা ইউজ করব, আমরা যেহেতু এখানে ধরছি কিউবিক মিটার পার আওয়ার হিসেবে, তো আমরা এটা চেঞ্জ করব কিউবিক মিটার পার আওয়ার, ঠিক আছে, সিএমএস। তাহলে আমাদের জন্য এটা ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে এখানে যদি ধরি, আমার ধরেন আমি এটাকে 900 কিউবিক মিটার পার আওয়ার দিচ্ছি। হ্যাঁ, ওকে। এখন সবসময় 100% ক্যাপাসিটি নেওয়া যায় না, ধরেন 70% আমরা ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে আমি যদি এই রুমে তিনটা বসাই, আমার এখানে এয়ার ফ্লো কত ছিল 1800, রাইট? তাহলে এক একটায় আসে কত 600 করে। তাহলে এখানে ফ্লো আসবে হলে যে ফ্লো আসবে 600, এটাও 600, এটাও 600। এখন আমি বসানোর ওরিয়েন্টেশনটা কেমন হবে এটা আমাদের জেনারেল নলেজ দিয়ে বের করে নিতে হবে। যেমন ধরেন এখানে যেহেতু তিনটা আছে, রুমের শেপ অনুযায়ী আমার মনে হয় যে এটা যদি আমরা ভার্টিক্যালি বসাই তিনটা, তাহলে ভালো হয়। তাহলে কি হবে, এইদিকে হবে এটার মিডলে, রাইট? এই ফেস এইদিকে আছে 3500, এইদিকে আছে 3620। আমার
এমন ভাবে ডিজাইনটা এখানে বসাইতে হবে যেন আমার সব দিকেই সমান স্পেস থাকে। তাহলে এখানে আছে 3500, এখানে আছে 3625, এই একটা ডাইমেনশন নিলাম একসাথে, দেন ইকুয়াল ক্লিক করলে ওয়ার্ডটা সরে গেছে, সরি। তাহলে আমি ধরেন এই এখান থেকে আমি ক্যালকুলেটর নিচ্ছি, 3525 ভাগ 2, 3562.2, তাহলে 3562.5, সরি 3562.5 মিডলে আসলো। আচ্ছা, এখন ডিলিট করে দেই। এখন আমি এটা এখানে অ্যালাইন করে নিব, অ্যালাইন করে নিছি। তাহলে আমার এই দিকেও যতটুকু স্পেস, এই সাইডেও ততটুকুই স্পেস আছে। এখন এই দিকের হিসাব, এখন দেখেন এখানে আমার যদি এক ধরি, একটা সাইড আছে, এখানে তো দুইটা এয়ার টার্মিনালের দুইটা সাইডই আছে, তাই না? এই সাইডটাও এখানে এয়ার ফ্লো দিচ্ছে, এখানেও দিচ্ছে, তাহলে এই জায়গায় যে স্পেসটা হবে এখানে হবে তার ডাবল। ওকে, আবার এখানে যেটা আসতেছে এটা হবে তার ডাবল। এখন সেই হিসাব করলে ধরেন 1 2 3 4 5 6, যখন 3টা এয়ার টার্মিনাল থাকবে তখন এই ডিস্টেন্সটাকে আমি ইকুয়ালি 6টা ভাগে ভাগ করব। 13050 ভাগ 6, তাহলে 2175। হ্যাঁ, এটা হবে মিডলে, একটাই হচ্ছে 175, তাহলে আমার এখানে হবে 2175, এই সাইডে হবে 2175, এবং এই জায়গাটায় হবে 2175 ইন্টু 2, 4350। তাহলে আমি যদি এখন এখানে 4350 দিয়ে দিই, তাহলে আমার দেখেন 2175, 4350, 4350, 2175, তাহলে আমার এই এয়ার টার্মিনাল গুলো এমন ভাবে বসানো হয়েছে যে সবগুলোর থেকে তার আশেপাশের স্পেস গুলো সমান ডিস্টেন্সে আছে, কোনটা কম বেশি নাই। ঠিক আছে, এখানে আমি 3টাই বসাবো। তো এখন বড় কথা হলো আমরা কিন্তু এটা 2D থেকে বসাইছি, আমরা কিভাবে বসছে আমরা কিন্তু জানি না এখনো। আমরা জাস্ট দেখতেছি 2D তে ঠিক আছে, বাট আসলে কি ঠিক আছে? এই জিনিসটার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে এটা 3D দেখতে হবে। দেখেন এই হলো আমার সিলিং, বাট এগুলা বসছে কোথায়? বসছে কিন্তু আমার ফ্লোরে। ঠিক আছে, তাহলে এটা ঠিক প্লেসে বসে নাই, এটা আমার সিলিং এ বসবে। তাহলে এটা কিভাবে করব, বসাবো কিভাবে? এটা আমার এখান থেকে সিলিং এর উপরে আছে হলো 2700, তো আমি এই 3টা একসাথে সিলেক্ট করে এলিভেশন ফ্রম, এখানে আমি 2700 দিয়ে দিলাম। দেখেন উপরে চলে আসছে, এইভাবে বসবে এইভাবেই। এই জায়গাটা একটা আছে, সেটা হলো এই সিলিং ডিফিউজারটা, এইটা অ্যাকচুয়ালি আপনার প্ল্যান বেস, সো আপনার এটা যেখানে ইচ্ছে সেখানেই বসানো যায়। কিছু কিছু ডিফিউজার আছে সিলিং বেস, হ্যাঁ, যেমন ওইরকম একটা ডিফিউজার এখানে আমরা কি করব, আনবো। এবং এখানে দেখেন এটা হলো, এই কানেকশনটা হলো রেক্টেঙ্গুলার, তো আমরা দেখি এখানে রাউন্ড কানেকশনের একটা পাই কিনা। তাহলে আমার প্রথমে আবার যেতে হবে এয়ার টার্মিনাল, দেন লোড ফ্যামিলি ইউএস, এখান থেকে মেকানিক্যালে যেতে হবে, এমইপি এয়ার সাইড কম্পোনেন্ট এয়ার টার্মিনাল। হ্যাঁ, এখানে দেখেন অনেকগুলো ফ্যামিলি আছে, আমার লাগবে কি, আমি প্রথম নেব সাপ্লাই। সো এই যে এখানে কি আছে, সাপ্লাই ডিফিউজার সার্কুলার রেক্টেঙ্গুলার নেক সিলিং মাউন্টেড, আমি সার্কুলার না, আমি রেক্টেঙ্গুলার নেব। তো এখান থেকে আমার খুঁজতে হবে সাপ্লাই ডিফিউজার, এটা একটু দেখি নিয়ে আগে কি হয়। এখানে আমার এই কয়টা সাইজ আছে, আমি সবগুলো সাইজই নেব। তাহলে আমি
এখান থেকে সবগুলো সাইজ সিলেক্ট করলাম, ওকে দিলাম। ওকে, আচ্ছা এখানে আমার একটা বসছে। হ্যাঁ, এখন দেখেন আমি যদি 3D থেকে বসাই, এইভাবে বসাইলে আমার এটা উল্টা হয়ে বসতেছে। এই সাইডটা যেটা নিচে থাকবে এটা উপরের দিকে যাচ্ছে উপরে, বাট এটাই যদি আমি একটু 3Dটা ঘুরে এই নিচ থেকে দেখে বসাই তাহলে কিন্তু আমার ঠিকভাবে বসতেছে, সিলিং এই বসতেছে। ওকে, এটা ডিলিট করে ফ্লোর প্ল্যানে গিয়ে বসানোর ট্রাই করি। এটা নাই হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এটা নাই কেন হলো সেটা দেখাচ্ছি পরে। এখান থেকে আমি এবার এখন বসাই, এটা কোনো ফেস পাচ্ছে না। ঠিক আছে, এখন এটা ফ্লোর প্ল্যানে বসবে আই থিঙ্ক। হ্যাঁ দেখেন এই যে ফ্লোরে বসছে। তাহলে আমাদের কিছু সিস্টেম আছে এগুলো বসানোর। হ্যাঁ, ধরেন লেভেল 0-তে আসলাম, আমার ভিউ রেঞ্জ সম্পর্কে জানতে হবে। সো যেহেতু আমি এখন যেটা বসাচ্ছি এই যে লেভেল 0, এটা একটা আমরা যেহেতু এখন মেকানিক্যালে কাজ করতেছি, সো আমাদের এই ডিসিপ্লিনটা আমরা মেকানিক্যাল রাখবো। ওকে, দেখেন যখন মেকানিক্যাল রাখলাম এটা কিন্তু চলে আসছে অটোমেটিক। ঠিক আছে, এই ভিউটা যেহেতু আমি কাজ করব, এই কম্পোনেন্ট গুলো আমার মেকানিক্যাল কম্পোনেন্ট, সেহেতু আমার এই ডিসিপ্লিনটাও মেকানিক্যালে রাখতে হবে। আমি একদম প্রথম ক্লাসে বলছিলাম আপনাদের মনে আছে যে এখান থেকে কোনটা কি কম্পোনেন্ট এগুলো সিলেক্ট করে দেখবেন। দেখেন যে মেকানিক্যাল ডিসিপ্লিনের কম্পোনেন্ট আছে কি এয়ার টার্মিনাল, বাট আর্কিটেকচারের মধ্যে কি এয়ার টার্মিনাল আছে? নাই কিন্তু। এই জন্যই বলছিলাম যে আপনাদের এই যে এই কম্পোনেন্ট গুলো কোনটা কিসের আন্ডারে কি কম্পোনেন্ট এইগুলো জানতে হবে। হ্যাঁ, তো এই জিনিসটা যারা এখনো দেখেন নাই যে আমার মেকানিক্যালের কম্পোনেন্ট কি কি আছে, আর্কিটেকচারাল কম্পোনেন্ট কি কি আছে, এইগুলো দ্রুত আরেকবার ভালোভাবে চোখ বুলাই নেন। হ্যাঁ, সো আমি যেহেতু এখানে এয়ার টার্মিনাল বসাচ্ছি, এয়ার টার্মিনালটা আছে হলো মেকানিক্যাল কম্পোনেন্টে, মেকানিক্যালের মধ্যে এয়ার টার্মিনাল। সো আমার এই যে ডিসিপ্লিন, এই ডিসিপ্লিনটাও আমরা মেকানিক্যালি রাখবো। ওকে, এখন এখানে তো সিলিং দেখা যাচ্ছে না, আমি যদি আবার দেখেন আবার বসাই প্লেস অন ফেস, এটা বসাই আমি 3D-তে যাচ্ছি, এই নিচেই বসতেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে না, ডিলিট করে দিচ্ছি। এখন এখান থেকে আমি সিলিংটা কিভাবে দেখতে পারি? সিলিং আমরা বসাইছিলাম 2600 হাইটে, 2700 হাইটে। সো এইটাকে আমরা এই এখান থেকে ভিউ রেঞ্জে যাব। আপাতত এই তিনটা দেখেন। বটম, বটম মানে হইলো আমি যে এই লেভেলটা দেখতেছি, এখানে যে দেখতেছি এটার নিচের পোর্শন কতটুকু, নিচে কোন পর্যন্ত দেখবো এটা। সো আমি এখানে লেভেল 0 পর্যন্ত দেখতেছি। যদি আপনি 3D-তে যান দেখেন এই যে যে লেভেলটা আছে লেভেল 0, আমি এই লেভেল 0 পর্যন্ত দেখতেছি নিচে। আর উপরে কতটুকু আছে? উপরে আছে হলো টপ লেভেল 1, দ্যাটস মিন এই যে লেভেল 1, লেভেল 1 পর্যন্ত। হ্যাঁ, এইটুকু হইলো আমার রেঞ্জ, আমি এর বাইরে কিছু দেখতে পারবো না এখন। তারপরে আরেকটা অপশন আছে কাট প্ল্যান। এই কাট প্ল্যানটা কাজ করে হইলো আপনার আর্কিটেকচারাল কম্পোনেন্টের জন্য। দেখেন এইগুলো বসানো আছে কততে? 2700 হাইটে, কিন্তু আমার এখানে কাট প্ল্যান আছে 1200, কিন্তু আমার 2700 হাইটে কিভাবে দেখতেছি? এটা মেকানিক্যাল কম্পোনেন্ট। মেকানিক্যাল কম্পোনেন্ট যদি আমার এখানে ডিসিপ্লিন মেকানিক্যাল ধরানো থাকে, সেই ক্ষেত্রে আমি মেকানিক্যাল কম্পোনেন্ট গুলো এই টপ লেভেল পর্যন্ত দেখতে পারবো। এটা আছে 6000 মিটার, 606 মিটার উপর পর্যন্ত আছে, 0 থেকে এই 0, অর্থাৎ লেভেল 0 থেকে লেভেল 1 পর্যন্ত 6 মিটার আছে। কিন্তু আমার আছে যেহেতু 2.7 মিটার, যার কারণে এটা চলে আসছে অটোমেটিক। তো আমি এটা আপাতত 2.8 দিচ্ছি। দেখেন এখানে এখন সিলিং গুলো অ্যাক্টিভ হয়েছে। ঠিক আছে, আমি এখন এখানে এয়ার টার্মিনাল বসাবো, আবার দেখি ট্রাই করি বসানোর জন্য কি হয় দেখি। দেখেন এই যে এখন কিন্তু সে সিলিংটা ওই ফ্লোর প্ল্যান থেকেই সিলিংটা পাইছে, যার কারণে সে সিলিং এ বসছে এটা। হ্যাঁ, কিন্তু বেটার হইলো
আপনারা কি করবেন, জাস্ট একটু 3D তে যাবেন, 3D তে গিয়ে এয়ার টার্মিনালে যাবেন, দেন এইভাবে করে আপনি এটা বসাই দিলেন, শেষ কাহিনী। তাহলে এটা আমার সাইজ কত ছিল, 600 আমি এইটাই বসাবো, 600 নেব, ঠিক আছে। 600 আমি 200 নেক নিলাম, মানে হলো এই রাউন্ড কানেকশনটা 200 ডাক্টের হবে। সো এইটা নিয়ে আমি যেটা করবো এখন, এটা হোস ধরবে না, আচ্ছা তাই অ্যালাইন করে দিলাম। এটা এখানে আচ্ছা এটা আনলাম, দেন আমি সেম ভাবে এটার কপি করে দিই, তাহলে আমার সময়টা কম লাগবে। এইভাবে আমি কপি করে দিলাম। তাহলে আমি এখানে যেহেতু 1800 ছিল, আমি এখানে দেবো হলো 600 দিলাম। ভিউরেন্সটা চেঞ্জ করে দিই, ভিউরেন্সের একটা বড় ক্লাস হবে একদিন, ওকে। দেন আমার সেম ভাবে আমি এখন কপি করতে পারবো, কারণ এখন তো আমার এটা এখানের সাথে অ্যাডজাস্ট করাই আছে, ঠিক আছে। তো আমি এখন এটা কপি করতে পারি। যেহেতু সরাই আমার এই দিকের সবগুলোর এই সেম ডিস্টেন্স সেম, সো আমার এই দিকের বসানোর প্লেসটা ঠিক আছে, আমার এই সাইডটা হলো অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এখানে আছে 6975 ইকুয়াল দিচ্ছি, এখন হয়ে যাচ্ছে। ওইবার অ্যাকচুয়ালি অল না ধরে ফ্লোর ধরছিল, যার কারণে হয় নাই। দেন সেম ভাবে এখানেও এখন দেখেন, আমি 11 নম্বর রুমে 1800 ছিল, 12 নম্বর রুমে 1800 ছিল, দ্যাটস মিন তিনটা যেহেতু বসাইছি আমার 600 করেই হবে। তারপরের রুমটায় এইটাই 1800 ছিল, সো এইটা 600, কিন্তু এইটা আছে কত 1500, সাপ্লাই 1500 হয়েছে এখানে। তাহলে এটা কিন্তু আমার 14 নম্বর রুমে 1500 হবে না, 14 নম্বর রুমে হবে হলো আমার 500 করে। এখন আমি তিনটা একসাথে ধরেও সিলেক্ট করতে পারি, কোনো সমস্যা নাই, আমি এখানে 500 লিখে দিতে পারি, তাইলে প্রত্যেকটা 500 করেই হবে। অথবা ধরেন অনেক সময় হয় কি, অনেক বেশি ভ্যালু আপনার ভাগ করতে প্রবলেম হচ্ছে, তো এরকম তিনটা ধরবেন, আপনি জানেন টোটাল ভ্যালুটা কত 1500, তাহলে ইকুয়াল দিয়ে 1500 ভাগ 3, ঠিক আছে। তাহলে দেখেন 500 করেই কিন্তু হয়ে গেল শর্টকাটে, ওকে। তাহলে এটা আমরা সাপ্লাই বসাইলাম, এরপরে আমরা হলো এখানে রিটার্ন বসাবো। সাপ্লাই বসাইছি অর্থাৎ আমি এইগুলোর জন্য বসাইছি, এখন তো আমার এইটার জন্য বসাইতে হবে, ঠিক আছে। তাহলে আমাকে এয়ার টার্মিনালে যাই এবার। এখানে আমার রিটার্ন একটা আছে, এটা রেক্টেঙ্গুলার কানেকশন, আমি রাউন্ড কানেকশনে নেব, সো আমাকে আবার লোড ফ্যামিলিতে যেতে হবে। দেন এখান থেকে রিটার্ন গ্রিল উইথ ট্রিম, রিটার্ন গ্রিল ফ্লোর মাউন্টেড, এইটা না সার্কুলার রাউন্ডেড, এটা কিরকম দেখি একটু, এটা হবে না, আর দেখি এখানে রিটার্ন যে কয়টা আছে সবই দেখতেছি রেক্টেঙ্গুলার কানেকশন, ঠিক আছে। আপাতত আমরা রেক্টেঙ্গুলারই নিচ্ছি, তাহলে আমরা এখানে যেটা আছে ওইটাই নিচ্ছি। এটা বসাইলাম, 3D তে যাই, দেখবেন এটা ফ্লোরে বসে গেছে, তাহলে আমার এখানে 2700 দিতে হবে, ওকে। এটা দিলাম। এখন রিটার্নটা সাপ্লাইটা হয় রুমের মিডলে, যেহেতু আমার
এটা সাপ্লাই হচ্ছে রুমের মিডল থেকে চারিদিকে সাপ্লাই হয়। রিটার্নটা অলওয়েজ হয় হইলো কর্নারে, হ্যাঁ, ম্যাক্সিমাম সময় রিটার্ন হয় কর্নারে, এবং কর্নার থেকে একটা স্ট্যান্ডার্ড ডিস্টেন্স রাখে ম্যাক্সিমাম সময় 150 মিলিমিটার রাখে কর্নারের ওয়াল থেকে। এখন আমি রিটার্ন কয়টা বসাবো, ওই সেম ভাবে আমার ইঞ্জিনিয়ার আমাকে বলে দিবে যে তোমার রিটার্ন এখানে 3টা বসবে, 4টা বসবে, এই সাইডে আমি আপাতত 2টা বসাই। যদি 2টা হয় ম্যাক্সিমাম সময় ট্রাই করবেন একটু বড় রুম হইলে এইভাবে ক্রস বসানোর জন্য, হ্যাঁ। 150 তাহলে এটাও 900। ক্রস বসানোর জন্য কেন, তাহলে সার্কুলেশনটা ঠিক থাকবে, আপনার এখান থেকে বাতাস বের হবে এবং এই কর্নার থেকে বাতাসটা টেনে নেবে রুমের মধ্যে, তো সম্পূর্ণ রুমের মধ্যেই বাতাসটা ঠিকঠাক ভাবে আপনার সার্কুলেট করবে। সো এটা করলাম। আচ্ছা, তারপরে এদিক থেকে 150, এখান থেকেও সেম ভাবে 150, 150 ঠিক আছে, এটা 150, 150, 150 ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন কথা হলো আমার এই দুইটা রুমের সাপ্লাই রিটার্ন সমান ছিল, এখানে রিটার্ন আছে কত, 1500, রাইট? 13 নম্বর রুমে 1500, এই হলো 13 নম্বর রুমে 1500, তাহলে এখানে আমার হবে 750 করে, ওকে। দেন 14 নম্বর রুমে ছিল কত, 14 নম্বর রুমে ছিল 1300, যদি 1300 হয়, এই যে এখানে 1300, সেই ক্ষেত্রে আমার এখানে হবে হইলো 650। এখন দেখেন আমি এয়ার টার্মিনাল বসাইলাম, এই দুইটা, এই এরিয়াটার জন্য আমার যে কয়টা এয়ার টার্মিনাল দরকার ছিল আমার এই কয়টা এয়ার টার্মিনাল দরকার হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো এটার একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে, এই কয়টা রুমের জন্য একটা নেটওয়ার্ক হবে। তাহলে সাপ্লাই এর জন্য একটা নেটওয়ার্ক হবে, রিটার্নের জন্য একটা নেটওয়ার্ক। নেটওয়ার্ক কিভাবে তৈরি করবে, আমি যতগুলো সাপ্লাই আছে আমি এইভাবে করে সাপ্লাই গুলো সিলেক্ট করলাম, এয়ার টার্মিনাল, এখানে গিয়ে আমি এয়ার টার্মিনাল বাকি দিই, বাকিগুলো সব ডিলিট করি। এখানে 12টা এয়ার টার্মিনাল আছে সাপ্লাই এর জন্য। দেখেন এই জায়গাটায় একটা ডাক্ট অপশন আসছে, রাইট? ক্রিয়েট সিস্টেম, এটাই আমি নেটওয়ার্ক বলতেছি, ঠিক আছে, একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে। তো এটা আমি ডাক্ট ক্লিক করলাম, দেখেন এটা হলো সাপ্লাইয়ার, এবং এই সিস্টেমের নামটা কি হবে, নামটা হবে, এটা আমরা কি দিচ্ছি, এই এরিয়াটা ছিল এইচইউ 001 এর, রাইট? এইচইউ 001 এসএ সাপ্লাইয়ার। আমরা শুরুর দিনে আপনার একটা পাওয়ার পয়েন্টে একটা দেখাইছিলাম, মনে আছে? আবার দেখাচ্ছি ওইটা, হ্যাঁ, এই সাপ্লাইয়ার ছিল এসএ, তাহলে 001 এর সাপ্লাইয়ার এটা, তো এসএ, ওকে। দেখেন এটা কালার চেঞ্জ হয়ে গেছে, আমি এখানে যে কালারটা দিছিলাম সাপ্লাইয়ার, এই কালারের সাথে মিলে গেছে। তো এখন আমি দেখলেই বুঝতে পারতেছি এটা হলো সাপ্লাইয়ারের সিস্টেম, এয়ার টার্মিনাল। এবং এটা যখন আমি সিলেক্ট করব, এই যে ডান সাইডে দেখেন এই সিস্টেমের নাম চলে আসছে, সিস্টেম নেম এইচইউ 001। আচ্ছা, এখন আমি তাহলে রিটার্নটা করি, রিটার্নটা চালাম, আবার এই সেম ভাবে এখানে দেখেন সবগুলো এয়ার টার্মিনাল আছে, ডাক্ট সিলেক্ট করলাম, রিটার্ন এয়ার এইচইউ 001, রিটার্ন এয়ার কি ছিল, আর এ, রাইট? আর এ, তো আমার এখানে তখন রিটার্ন এয়ার আর এ, দেখেন রিটার্ন এয়ার কালারও মেজেন্ডা আকারে চলে আসছে, ঠিক আছে, এটা বাই ডিফল্ট রিপিটে দেয়া। এখন আমি এই জায়গা থেকে একটা জিনিস চেক করতে পারি যে আমার টোটাল এয়ার ফ্লোটা ঠিক আছে কিনা।
আমার এখানে যে আমি এই ডাটাগুলো দিছি, এই যে দুইটা ডাটা ৬৯০০ আমার টোটাল সাপ্লাই লাগবে এবং ৬৪০০ টোটাল রিটার্ন হবে, এই ডাটাটা ঠিক আছে কিনা এটা আসলে কিভাবে চেক করা যায়? আমি ধরেন আপনার এখান থেকে শিডিউলে গেলাম, রাইট বাটন, ক্রিয়েট শিডিউল, এয়ার টার্মিনাল সিলেক্ট করলাম। হ্যাঁ, তো আমার কি কি লাগবে? আমি প্রথম নেব হলো সিস্টেম নেম। সিস্টেম নেম আমি দুইটা ছিল, HU001SA এবং HU001RA। সিস্টেম নেম নিলাম। দেন আমি নেব ফ্যামিলিয়ান টাইপ, এই এয়ার টার্মিনালের ফ্যামিলিয়ান টাইপ কি, এবং আর একটা জিনিস নেব হলো ফ্লো। ঠিক আছে, ওকে দিচ্ছি। দেখেন এখানে এইভাবে আসছে, সাপ্লাই এয়ার এবং রিটার্ন এয়ারটা আসছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কোন জিনিসটা কি? এটা তো সিস্টেম নেম আমরা জানি, আমরা যখন এখানে এসে একটা সিলেক্ট করতেছি, এই যে সিস্টেম নেম, এবং এয়ার টার্মিনালটা যখন সিলেক্ট করেছি, এই টোটাল নেমটা হইলো ফ্যামিলিয়ান টাইপ। এই শিডিউলটা যান, এই যে ফ্যামিলিয়ান টাইপ, এই যে পুরো নামটা হইলো, এই যে সিলিং মাউন্টেড পর্যন্ত হইলো ফ্যামিলি এবং বাকিটা হইলো টাইপ। দ্যাটস মিন এই যে উপরে সিলিং মাউন্টেড, এটা হলো এটার ফ্যামিলি নেম, আর টাইপটা হলো এটা। এডিট টাইপে যাই, দেখেন এই যে ফ্যামিলিতে এই নামটা আছে এবং টাইপের মধ্যে এই নামটা আছে, দুইটা কম্বাইন করে এই নামটা ওখানে আসছে। এবং আর একটা জিনিস আসছে ফ্লো। আমি এখানে কোনটায় কত ফ্লো আছে এই জিনিসটা আছে, কিন্তু আমি এখন আসলে কিভাবে দেখব? আমি দেখব টোটাল এয়ার ফ্লোটা ঠিক আছে কিনা। ঠিক আছে, সো এখন আমাকে তাহলে শর্টিং করতে হবে। আমি শর্টিং করলাম। আমি শুরুতে দেখব সাপ্লাই বা রিটার্ন, তারপরে দেখবো হইলো প্রথমে একটা দেখবো, তারপর আরেকটা, হয় সাপ্লাই দেখবো না রিটার্ন। সিস্টেম নেম অ্যাসেন্ডিং আকারে থাকবে, তাহলে আমার RS শুরুতে আসবে রিটার্ন, তারপরে আসবে সাপ্লাই। ওকে, ওকে দিলাম। এখানে আমি এখন ওকে দেই, তাহলে আমার প্রথমে আসলো সবগুলো, রিটার্ন গুলো চলে আসছে, তারপরে আসছে সাপ্লাই গুলো। আবার শর্টিং এ যাই, এখানে তারপরে আমি দেব এই জায়গাটায় একটা ফুটার দেব। ওকে, ফুটারটা দিলাম। দেখেন এখানে টোটাল 8টা এয়ার টার্মিনাল আছে, এখানে আছে 12টা। তো এখানে যদি যাই আমি, এই হলো 12টা সাপ্লাই আছে, আর রিটার্ন আছে কয়টা? 8টা। 8টা আসছে। ওকে, আবার যাচ্ছি, এখানে আমি দেখব এই ফরম্যাটিং এ যাই একটু, দেন ফ্লো, এই নো ক্যালকুলেশন আছে এখানে ফ্লোতে, নো ক্যালকুলেশন আমি ক্যালকুলেট টোটাল করে দেব। ওকে, দেখেন এখন এখানে চলে আসছে টোটাল কত? 6400, আর এখানে আছে 6900, যেটা আমাদের এখানে ছিল। আমরা এই অনুযায়ী ওখানে ডাটাগুলো বসাইছি। ঠিক আছে, আপাতত এইটুকু দেখি আমরা আমাদের এখানে, তাহলে আমার এই ডাটাটা ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন আসি অনে যাচ্ছি। আমার এই রিটেট ছিল HU001 এর আন্ডারে ছিল, রাইট? এখন আমাকে ডাক ড্র করতে হবে। এই এয়ার টার্মিনাল আমরা কি বুঝলাম? এই সেট হলো সাপ্লাই, এইটা হলো রিটার্ন। ঠিক আছে, তাহলে আমি আমার টোটাল সাপ্লাই কত ছিল? 6900। একটা ডাক ড্র করবো এখানে। হ্যাঁ, ধরেন এমনি একটা ডাক ড্র করলাম, রেক্টেঙ্গুলার ডাক। ডাক ড্র করে আমি রাইট বাটন ক্লিক করে এখানে ডাক্টের কানেকশনটা এন্ড করে দিলাম, অর্থাৎ একটা সাইড খোলা একটা সাইড অফ। আবার এখানে টোটাল ফ্লো কত হবে? এটা সাপ্লাই টোটাল ফ্লো হবে, এই যে এখানের যে ফ্লোটা ছিল 6900, অথবা আমি 001 এর জন্য টোটাল যে ডাটাটা দিছি সেটাও তো 6900, তাহলে এডিশনাল ফ্লো দিলাম আমি 6900। ঠিক আছে, এই ডাক দিয়ে আমার প্রতি ঘন্টায় 6900 কিউবিক মিটার বাতাস যাবে। এখন কতটুকু বেগে যাবে, ভেলোসিটি কত হবে? এখন এই ডাকটার সাইজ আছে হইলো 300x300। আমি যেটা করব এখানে, আমার মেইন ডাক্ট এখানে কয়েকটা ফর্মুলা আছে। হ্যাঁ, ধরেন মেইন ডাক্টের ক্ষেত্রে আপনাকে বিলো 7 রাখতে হবে। মেইন ডাক্ট
ভেলোসিটি হবে হলো 7, বিলো 7। তারপর হলো সেকেন্ডারি ডাক্ট, এটা হবে ধরেন আপনার 4 থেকে 6, আর হলো ফাইনাল ডাক্ট। তিনটা মূলতই হয়, এটা হবে হলো আপনার ধরেন 2 to 4, ঠিক আছে, এরকম একটা রেঞ্জ থাকে। কারণ যখন আপনার ভেলোসিটি অনেক বেড়ে যাবে তখন বাতাস অনেক বেশি দ্রুত যাবে। ভেলোসিটি মানে কি, প্রতি সেকেন্ডে বাতাস কত মিটার যাবে বা কত ফিট যাবে, এটাই হলো ভেলোসিটি। এখন দেখেন এই ডাকটা যখন আপনি সিলেক্ট করবেন, এখানে ভেলোসিটি কত আসছে, 21.30, অনেক বেশি। 21 মিটার যাবে হলো প্রতি সেকেন্ডে, অনেক বেশি। তাহলে এটা যদি আমার কমাইতে হয় তাহলে আমার কি করতে হবে, ডাক্টের সাইজ বাড়াইতে হবে, ঠিক আছে। তো ধরেন আমি আপাতত একটা 600 দিলাম, 600 300 কত হয় দেখেন, 10-এ চলে আসছে। আর যদি আমি হাইটটাও 600 দিই, 5.32 তে চলে আসছে। কিন্তু এটার আরেকটা সুন্দর সিস্টেম আছে এটা করার, হ্যাঁ। আমি কি করলাম, আমি একটা মেইন ডাক্টের সাইজ কত, আমি সেই ডাক্টের সাইজটা বের করে নেওয়ার নেক্সট কাজের সুবিধার জন্য দেখেন এখানে ডাক পাইপ সাইজিং একটা অপশন আছে। আমি এটা ক্লিক করব, এখানে ভেলোসিটি আমার দেব হলো, আমি আমার রেঞ্জ ধরছিলাম কত 7, রাইট। সো আমি এখানে 7 দিলাম, ওকে। এটা আমার মেইন ডাক্ট। Sizing failed, flow for section is 0, কেন এখানে তো 6900 আছে। আচ্ছা, এটা পরে মাঝে মধ্যে হয়। এটাকে তাহলে আমি দেখেন, আমি যদি এখানে 600-500 দিই, 6.39, ওকে ফাইন। এখানে মেনটেন করতে হবে খুব একটা যেন কখনোই চেষ্টা করবেন উইডটা একটু বড় রাখার, হাইটটা ছোট রাখার, ঠিক আছে। আমাদের ম্যাক্সিমাম সময় সমস্যা হয় হাইট নিয়ে, বিল্ডিং এর হাইট কম থাকে যার কারণে আমার হাইট নিয়ে প্রবলেম হয়। তো এখানে আমরা চেষ্টা করবো এই জন্য হাইটটা একটু কম রাখার, 600-500, ওকে। তাহলে এখান থেকে যে ডাকটা বের হবে এই ডাকটার সাইজ হবে হলো 600-500। এখানে আমি এখন 600 করে দিলাম, 500, এটা হলো মেইন ডাক্ট। এটা যদি এখন থিওরিটা দেখি, এভাবে আসছে, বাট এই জিনিসটা আসলে পছন্দ হয় না, এটা অনেক বেশি বড় হয়ে গেছে। এখানে দেখেন অনেকগুলো অ্যাঙ্গেল আছে, আমি 60 দেই আর একটু কমবে। তারপরেও যদি আমি চাই যে না আমার আরো একটু কমানো দরকার, আমি এখানে ধরেন 75 দিচ্ছি, এখানে আমি 75 করে দিচ্ছি, তাই না, আর একটু কমে গেল। এইভাবে দেয়া যায়, হ্যাঁ। আরো বেশ কিছু সেটিং আছে, সেগুলো আস্তে আস্তে দেখবো। দেন আমার এখন কি করতে হবে, আমার এমন ভাবে ডাক্তার ড্র করতে হবে যেন আমি এখান থেকে আমার নিচের ফ্লোরে যেতে হবে, হ্যাঁ। এই জায়গাটায় আমি যাবো, সিলিং এর উপরে, ওকে। তো আপনাদের প্রথম ডাক মডেল করতে যে প্রবলেমটা হবে, আপনারা ভার্টিক্যাল ডাক মডেল করতে পারবেন না, ঠিক আছে। তো এই জন্য আপনাদের শুরুতে একটা ট্রিক্স শিখাই দেই। ধরেন আপনি একটা সেকশন টানবেন, এখানে 3D গেলেন, এখান থেকে কোর্স মোডে থাকলে ডাকটা সিঙ্গেল লাইন দেখাবে, কিন্তু ফাইন মোডে আসলে ডাকটা দেখাবে। দেন এখান থেকে একটু বড় করলেন, এই হলো ডাকটা। তো আমি এখান থেকে করে আমি এই নিচে চলে আসলাম, আমি এইভাবে দিতে পারি। এখন দেখেন এইটা একটু বড় মনে হচ্ছে, 1.5, আমি যদি অন দিই তাহলে আর একটু ভালো লাগবে। এটা অন করে দিলাম। এখন কথা হলো, এখানে তো যখন আমরা সিলেক্ট করতেছি, অন আছে, 1.5 আছে, 2 আছে, এখানে অ্যাকচুয়ালি 1.5ই কেন আসতেছে বাই ডিফল্ট, অন কেন আসে না? এটা হলো এখানে সেটিং এ গেলে রুটিং প্রিফারেন্স, এই যে এখানে
রেক্টেঙ্গুলার এলবো রাউন্ড 1.5 ধরানো আছে এই ডাকটার জন্য। সো আমরা এটাকে অন করে দেব এখানে। এখন আমরা যদি কোনো এরকম এলবো টানি, দেখবেন ছোটই আসছে, অনই আসছে। হ্যাঁ, আচ্ছা, দেখেন এখানে ডাকটা চলে আসছে। তো এখানে আসলো, এখান থেকে আমরা ডাইরেক্টলি আপাতত এই মাথা পর্যন্ত নিয়ে আসি। আমরা একটা সাইডে নিয়ে যাই, এইভাবে মাথায় না নিয়ে আমরা একটা সাইডে নিয়ে যাই। ধরেন আমি এখান থেকে এটার উপরে দিয়ে নিয়ে আসবো, এটাকে আমরা আর একটু উপরে নিয়ে আসি। এটা সিলেক্ট, এটা হলো সাপ্লাই ডাক্ট। তাহলে এখান থেকে আমার এখন আমি এইগুলোর সাথে কানেকশন দেব। ঠিক আছে, এইগুলোর সাথে আমি কানেকশন দেব। এখানে আমার টোটাল 1800 ছিল, এটা হলো, এটা আমার মেইন ডাক্ট। তাহলে এটা কত? সেকেন্ডারি ডাক্ট। আমি এখান থেকে ধরেন ডাক্টটা প্রথম ড্র করলাম, এটা টি আকারে চলে আসছে। ঠিক আছে, এখন 1800-র জন্য আমার কত সাইজ হবে সেটা আমার জানতে হবে। আমি এটা আবার ক্লিক করে এখানে 1800 দিলাম, এডিশনাল ভ্যালু 1.67, অনেক কম। আমার লাগবে কত? আমার লাগবে, আমি যেটা বললাম, 4.6 থেকে। তাহলে আমি সাইজিং এ গিয়ে দেখি এখানে 4 দেই, দেখেন এবার সাইজিংটা হয়েছে 3.56। এরকম 75 কখনো রাখবেন না ডাক সাইজ। এরকম আসলে আপনারা ডাক সাইজটা ধরেন, আমি এখানে তাহলে দিলাম 350 এবং 300, 4.76। ওকে, ফাইন। দেন আমি এখন যে এটা কানেকশন দিই, এখানে টি আছে, আমি টি নেব না। আমার এখানে হয় কি, সোনেক বলে একটা অপশন আছে, সোনেক, ওইটা নেওয়ার ট্রাই করব, দেখি এখানে আসে কিনা। এই টিটা আছে, এই টিটা চেঞ্জ করে আমি ট্যাব দেবো। হ্যাঁ, এখন এইটা আসছে, বাট এটাও নেব না। আমাদের একটা কানেকশন আছে, এইভাবে একটা অ্যাঙ্গেল থাকে, হ্যাঁ, যেটা কনস্ট্রাকশন ইউজ হয়, আমরা ওইটা নেব। তাহলে আমার যাইতে হবে সিস্টেম, ডাক্ট ফিটিং, লোড ফ্যামিলি, একটু ব্যাকে আসি আমি এখানে, এমইপি, মেকানিক্যাল, আর একটু এসে যাচ্ছি, এই ডাক্ট ফিটিং, দেন রেক্টেঙ্গুলার ট্যাব, এই অ্যাঙ্গেল ট্যাব। হ্যাঁ, এইটা নেব। এটা এখন আছে টেক অফ, এটা অথবা এই বেবেলটা, এটা বেবেলটা নেই। হ্যাঁ, ওকে, এটা নিয়ে আসছি। এখন আমি এখানে গিয়ে এডিট টাইপ, প্রিফারেন্স, ট্যাব থাকবে, এই ট্যাবটা আমি এই বেবেলটা ধরাই দেব। ওকে, তাহলে এটা এখন ডিলিট করলাম। দেখেন ডিলিট করে আমি এখানে কানেকশন দিয়ে দিই, এটা এদিকে চলে এসছে। এটা এদিকেও আসতে পারে, বাট আপনাকে মনে রাখতে হবে আমার কোন দিক থেকে বাতাসটা আসতেছে, ওই দিকে দিতে হবে। আমার যেহেতু এই চিউটা এখানে বসানো, তাহলে বাতাসটা এইদিকে আসতেছে, এই জন্য এটা এখানে থাকবে। তাহলে এরপরে আমি এই যে এখানে আছে, এখানে গেলাম, এই এয়ার টার্মিনালটা সিলেক্ট করে এখানে 200 mm নেক, আমি এখান থেকে ক্লিক করে এটা এইভাবে কানেকশন দিয়ে দিতে পারি। এটাকে ধরেন 200 mm করে দিচ্ছি, এখানেও সেম, এটাকে আমি 200 mm করে দিচ্ছি। এই জায়গাটায় কি হবে, এটা এখন ডিলিট হয়ে যাবে, এইটা এডিশনাল ফ্লো 0 হয়ে যাবে, কারণ এখন আর দরকার নাই এডিশনাল ফ্লো। এটা আমি এখানে একটা স্লাইস করে নিলাম, হলো এই এসএল, এটা থেকে আমি এখানে স্লাইস করে নিলাম। দেন এখান থেকে এটা ক্লিক করলে আমার ডাকটা ড্র হয়ে যাবে। এটাকেও আমি সাইজ করে দেব 200। এখন আমি যখন 200 করতেছি, তখন ভেলোসিটি আসতেছে কত? 5.31। আমার এখানে 600 আছে। সো আমার এইটা তো ফাইনাল ব্রাঞ্চ,
ফাইনাল ব্রাঞ্চে আমার লাগবে কত? আমি বলছিলাম 2 থেকে 4 পর্যন্ত, তাহলে 200-তে কিন্তু হচ্ছে না, 600 আছে ফ্লো, আমার এখানে বাড়াইতে হবে। আমি কত দিতে হবে? ধরেন 250 দিয়ে দেখি, 3.4, তাহলে আমার এই ইসের মধ্যে আসছে। তাহলে আমার এইটা এবং এইটাই দুইটাকেই আমার 250 করতে হবে, এবং এইটা আছে এখন আমার রেক্টেঙ্গুলার, আমি এটাকে রাউন্ড করে নিব। সো রেক্টেঙ্গুলারটা এই হলো রাউন্ড, এগুলো আসলে কি রাউন্ড আসছে দেখি, সেম ডার্ক রাউন্ড ট্যাপ শর্ট রেডিয়াস, এই নামটাই আমি এখানে ইউজ করবো, রাউন্ড ডার্ক ট্যাপ শর্ট রেডিয়াস। এটা করলাম, এখানে 250 দিলাম, দেন আমি ট্রিম করব। এখন যদি আমি এইটুকু 3D দেখি কিরকম হয়েছে একটু দেখি, অন্তত এরকম হয়েছে। এখন দেখি, দেখেন এই দাগটা যখন আমি ধরবো আমার 1800 আসছে, 1800 আসছে, কিন্তু আমার এই রুমে 1800 ছিল, 1800 আসছে। এখন এই পর্যন্ত আমার একটা সাইজ আসছে, এই জায়গা থেকে তো আবার ভেলোসিটি মানে এয়ার ফ্লো বাড়ছে, তাহলে আমি এই জায়গায় একটা স্লাইস নেব, দেখি তাতে কি হয় সাইজিং এর। এখানে একটা স্লাইস নিলাম, এই পর্যন্ত হইলো 3.4, এইটা কত আছে এখানে হয়ে গেছে 1200, 3.17। সবসময় চেষ্টা করতে হবে আমার এখানে যেটা হবে তার থেকে এই জায়গাটা একটু বেশি হবে অথবা সমান থাকবে, দেন এখানে আর একটু বেশি হবে অথবা সমান থাকবে। তাহলে আমার এখানে ছিল 3.4, এই জায়গাটায় আমি চেষ্টা করব যেন আমার 4 এ চলে যায়। এখানে আমার আছে কত? 350, 300, তাহলে আমি এই সাইজটাকে 300 300 করে দিচ্ছি, 300 করে দিচ্ছি, তাহলে ভেলোসিটিটা একটু বাড়বে, 3.7 আসছে, 3.4, এটা হলো 3.7। চাইলে আমি হাইটটা আর একটু কমাইতে পারি, 250, 4.4, ফাইন, এটা ঠিক আছে। এটা কি হবে, আমার ওভার সাইজ হবে না। হ্যাঁ, ওভার সাইজ হইলে হয় কি, আপনার তখন ম্যাটেরিয়াল বেশি লাগে, কস্ট বেশি যায়, কিন্তু আমি যদি একুরেট সাইজটা দিতে পারি তাহলে আমার একুরেট কস্ট আসবে, ঠিক আছে। আর এটা আসছে 4.7, ওকে ফাইন, ঠিক আছে। এখন দেখেন আমার এই সাইডে তো আর কিছু নাই, তাহলে আমি এই দাগটা এখানে না টেনে আমি চাইলে এই স্লাইস করব, এখানে একটা স্লাইস দিলাম, দেন আমার এই সাইজটা আমার এটা থাকবে, এবং আমি এখানে ট্রিম করে দেবো। হ্যাঁ, কারণ আমার তো আর এইদিকে দাগটা টেনে নেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। তাহলে আমি এই সাইজটা পেয়ে গেছি। এখন দেখেন এই রুমের কনফিগারেশন আর এই রুমের কনফিগারেশন তো 100% সেম, রাইট? তাহলে আমি এই সেম দাগটাই আমি এখানে ইউজ করতে পারি চাইলে। তাহলে আমি কি করতে পারি, এই সাইজটাই নিলাম, ধরেন এখানে ড্র করলাম, সেম আমি এখানে দুইটা স্লাইস করে নিচ্ছি আগেই, এটা আমি ম্যাচ করে নিব, ধরেন এটার সাথে এটা 200, এটা কানেকশন দিয়ে দিলাম এখানে, এই সেকশনটা একটু টেনে নিয়ে এসে এখানে 200, এখানে 250, সরি 200 না, 250, দেন এখান থেকে আমি সেম ভাবে কানেকশন দিয়ে দিতে পারি, এটাও 250, আবার এটাও আমি এখানে দিয়ে দিতে পারি, এটাও 250। এবং এখন যদি আমি এখানে যাই, এই সাইজটা ছিল কত, 300 ইন্টু 250, তাহলে এখানে আমার 300 ইন্টু 250, 300, এবং এইটা হলো 350, 300, এখানে যে সাইজটা আছে, এবং এইটা এখানে থাকবে। আচ্ছা, আমরা কোন পর্যন্ত ছিলাম, কাটলো কোথায়, এই পর্যন্ত মনে হয় করছিলাম, তাই না? এটা তারপরে তাহলে আমি দুইটা রুম হইলো, হ্যাঁ,
এখন দেখেন এই রুম পর্যন্ত আপনার আমার 1200 ছিল, 1800, এই জায়গাটায় এসে কিন্তু এটা বেড়ে যাবে। এটা কত হয়েছে? 3600, কারণ এই রুমেও তো 1800 আছে, এটাও অ্যাড হয়েছে। ঠিক আছে, তাহলে আমার এই জায়গাটায় আরেকটা মনিটরটা স্লাইস, আসে নাই স্যার, মনিটরটা আসে নাই। রাইট। আমি তাহলে সেম ভাবে এই রুমটাও হইলো, এখানে যেটা ছিল এটাও হইলো। এখানে আমার যেহেতু এই জায়গায় তো আমি আর এলবো দিতে পারবো না, কারণ এই সাইডে আমার আর একটা ডাক্ট আছে, যার কারণে এখানে আমার শোনেক হয়ে যাবে, হ্যাঁ, বেবেল্ট বা শোনেক। তাহলে আমি এই ডাকটা এরপরে হলো এই রুমটা, সো এই রুমের ডাকটা আমি এই দিক থেকে আনবো, যার কারণে আমার এখানে আরেকটা স্লাইস হবে। তাহলে আমার এখানে ডাক্ট হইলো কত হয়েছে? 4.76 ভেলোসিটি, টোটাল সাপ্লাই হলো 1800। এইটা দেখেন, এইটা আবার কিন্তু এখানে 3.3 হয়ে গেছে, কারণ এটা তো আমার মেইন যে ডাক্টের সাইজ ছিল ওই ডাক্টের সাইজ থেকে নেওয়া হয়েছে, সবচেয়ে বড় সাইজটা। এখানে আমার 3600 হয়েছে, তাহলে আমার এখানে ডাক্টের সাইজটা এখন আমি চেঞ্জ করব। আমার 3600 জন্য আমার এখানে টার্গেট ছিল 4 থেকে 6, এটা মেইন ডাক, সরি 7 এ আছে। তো আমি এখানে ডাক সাইজিং এ গেলাম, এখান থেকে ধরেন 6.5 দিই, 7 এর কাছাকাছি কত হয়? 6.25 ভেলোসিটি। ওকে, তাহলে এটা 6.2 থাক। এখন হলো এই যে 13 নম্বর রুম, 13 নম্বর রুম যদি দেখি, 13 নম্বর রুমও সেম 1800ই আছে। তাহলে আমি এই সেম ডাকটাই এখানে ইউজ করতে পারি চাইলে। তাহলে আমি এখান থেকে সিলেক্ট করে এটা নিয়ে আসলাম, আমি এখানে ধরেন আবার স্লাইস করে দিলাম, ম্যাচ করে দিচ্ছি, এটাও ম্যাচ করে দিচ্ছি, দেন এখানের সাথে এটা কানেকশন দিয়ে দিলাম। সেকশনটা আবার এখানে নিয়ে আসি, এটাও 250 হবে, এখানেও 250, এটাও 250। আচ্ছা, এই অবস্থায় এখন আমার আছে, আমি এটা একটু করে দিচ্ছি, এটা একটু কেটে নিচ্ছি নিচের দিকে। হ্যাঁ, আমার সাপ্লাইটা এই অবস্থায় এখন পর্যন্ত আছে। অনেক সময় যেটা হয় আপনার শেষ মাথায় ফ্লেক্সিবল কানেকশন দেয়, হ্যাঁ। সো ফ্লেক্সিবল কানেকশনটা কিভাবে দেয় সেই জন্য দেখাচ্ছি। ধরেন এইটা আমার পুরোপুরি না, এটা আমার এই পর্যন্ত আসতেছে, দেন এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি এই যে এটা যখন ধরবো অথবা এইটা ধরলাম, এইটার উপরে একটু নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল, হ্যাঁ। সো আমি ফ্লেক্সিবল কানেকশন কিভাবে দেব, এটা আমি ধরলাম, এটা ধরে রাইট বাটন ক্লিক করব, ড্র ফ্লেক্স ডাক্ট আসছে, দেন এই যে এই জায়গাটায় দেখেন যখন আমি কাছাকাছি নেবো ওই যে ধরবে, হ্যাঁ, এই যে আপনার একটা মিডল আসলে এরকম ত্রিকোণ আসে, বা এভাবে ছেড়ে দিলে এভাবে ধরে নেয়, দেন এটার আমি এখানে 200 করে দিলাম, 250। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে সিচুয়েশন অনুযায়ী, সাপ্লাইতে ম্যাক্সিমাম সময় দেওয়া হয়, এটা দরকার নেই, এটা যদি ডাইরেক্ট উপর থেকে আমি দিতে পারতেছি, সো এটা দেওয়ার দরকার নেই। ওকে, এখন আবার ফ্লোর প্ল্যানে যাই, দেখেন তাহলে আমার এই 3টা রুম হয়ে গেল। তাহলে এই পর্যন্ত আমি এখানে আরেকটা স্লাইস নিব। ওকে, এই পর্যন্ত আমার সাইজ ছিল হইলো 4.76 এ ছিল 350 300, এখানে আসছে হইলো আপনার 6.25, এটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, কারণ এখানে 4.76, এখানে হচ্ছে আপনার 6.25, তারপর আমার দুইটা আছে, তাহলে আমি এটা একটু বড় করি ডাক্তার সাইজটা, আমি ধরেন এখানে 500 দিলাম। যদি আমি এখানে 500 দেই তাহলে কত আসে? 5, 4.75 দেন হইলো 5। ওকে, এইটা আসবে কত? এটাও এখন 5 আছে, কিন্তু আমি এটারটা আরেকটু বাড়াবো। সেই ক্ষেত্রে আমার যদি আমি ভেলোসিটি চাই বাড়াইতে, তাইলে আমার ডাক্টের সাইজ
ছোট হবে। এটা ছিল আমার 500 ইন্টু 400, তাহলে এইটা আমি দেব ধরেন 550 ইন্টু 450, দেখি কত হয়, 6.06। এটা ছিল 5, এটা হলো 6.06। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। এখন হলো এইটা, এই রুমে রুম ছিল কত, 1500, হ্যাঁ, 500 করে। তাহলে আপাতত প্রথম এই ডাক্তার সাইজই করে দেখি। এই সেকশনটা এখানে কেন আসতেছে না, উপরে তো আসতেছে, কারণটা হলো আমার এই ভিজিবিলিটিতে গিয়ে সেকশন অন আছে, তারপর আসতেছে না। আচ্ছা, এটা আর্কিটেকচারাল ধরন আছে, এটা আর্কিটেকচারাল ড্র করা হয়েছে, এই জন্য আসতেছে না, ডিলিট করে দিই। এখানে আমি একটা সেকশন ড্র করি আবার। মূলটা ছিল আমার লেভেল 1টা তো আর্কিটেকচারাল ছিল, আর্কিটেকচারাল রাইখে আমি সেকশন ড্র করছি, যার কারণে ওখানে আসতেছিল না। এটা তো মেকানিক্যাল ধরন আছে, এটা আমি সিলেক্ট ড্র করলাম, দেখেন এটা মেকানিক্যাল ধরন রিসিভিং সেকশনের। সো এখন এটা সিলেক্ট করে ওকে তে যাচ্ছি, ফাইন, ড্র করতেছি আপাতত, দেখি। ওকে, এখন দেখেন সবগুলো আমার হয়ে গেছে। এটার ভেলোসিটি আছে কত, এখানে আছে হইলো 2.83, চলবে। এখানে আছে 3.70, চলবে। এটা আছে 3.90। এখন চাইলে যদি আমি এটা ধরেন এটাকে 200 করি, তাহলে কত হয় ভেলোসিটি, 4.42, একটু বেশি হয়ে যায়, তাহলে এটা 250-ই থাকে। এইটা এখানে আসছে 3.7, এটাকে যদি আমি 4 করতে চাই, হাইটটা ধরেন আমি 200 করে দিলাম, তাহলে 4.63। এইটা এখানে আছে 3.97, এটা থেকে এটা কম হয়ে গেছে, কিন্তু এটা থেকে এটা বেশি হবে। তাহলে এটা ধরেন 300, আর এটা হলো 250, 5.56। ওকে, এটা হলো 6.39। ঠিক আছে, এখন যদি দেখি আমি টোটাল 3D-টা দেখি, এই টোটাল সাপ্লাইটা কিন্তু আমার মডেল করা হয়ে গেছে। এখানে 6900 আছে এয়ার ফ্লো, এবং আমি টোটাল যে আমি এখানে যে ডাক্ট করছিলাম তাতেও আমার সাপ্লাই আছে 6900। ঠিক আছে, তাহলে আমার মোটামুটি এই জায়গার ডাক্টটা শেষ, ডাক্টের মডেলিংটা করা হয়ে গেছে। ঠিক আছে, এটা যদি একদম শুধু এটা দেখতে চাই, সবগুলো আমি সিলেক্ট করলাম, এই এটা ক্লিক করে আইসোলেট এলিমেন্ট দিলাম, এইরকম হয়েছে হলো আমার এই দাগটা। ঠিক আছে, তাহলে আমার এটা ঠিক আছে, এখানে কোনো হয় নাই। যদি মনে করেন বাই সেন্স এই জায়গাটা এটা ডিলিট হয়ে গেল, কোনোভাবে কানেকশন হয় নাই, তাহলে কিন্তু এখানে 6900 দেখাবে না, এখানে 0 দেখাচ্ছে, কারণ এই জায়গায় একটা গ্যাপ রয়েছে। এই গ্যাপ থাকলে এই ফ্লোটা, টোটাল ফ্লোটা একুরেটলি শো করবে না। এটা আবার আমি কানেকশন দিয়ে দিলাম, দেখেন 6900 হয়ে গেছে। তাহলে আপনারা যেটা করবেন সেটা হলো, আমি তো সাপ্লাইটা করে দিলাম, আপনারা এই রিটার্নটা সেম ভাবে করার ট্রাই করবেন। এই সাইড থেকে রিটার্নের একটা ডাক ড্র করবেন, এখান থেকে নামাইয়া দেন আপনারা এইভাবে নিয়ে আসবেন, তারপরে এইভাবে করে কানেকশন দিবেন একটার সাথে আরেকটা। ঠিক আছে, এইভাবে সেম ভাবে রিটার্নটাও করার ট্রাই করবেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকের জন্য শেষ করি এখানেই। সাপ্লাই ডাকটা পর্যন্ত ড্র করলাম, দেন নেক্সট ক্লাসে আবার আমরা অন্য রুম গুলো দেখবো। হ্যাঁ, কোনো কোশ্চেন আছে মামুন ভাই? আপনি একাই আছেন?